প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অভয়নগর নবনির্মিত প্রাণী হাসপাতাল ও পলিক্লিনিকের দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী সুধাংশু দাস। এই উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। নবনির্মিত প্রাণী হাসপাতাল সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই হাসপাতাল হবার পর রাজ্যের যারা প্রাণী পালক তারা যেমন উপকৃত হবেন, তেমনি যারা এখনো প্রাণী যেমন গরু, ছাগল এবং শূকর পালন করছেন না, তারা এইসব প্রাণী পালন করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। পাশাপাশি তিনি বলেন, প্রাণী পালন করে গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ স্বনির্ভর হতে পারেন। বিশেষ করে বাড়ির মহিলারা প্রাণী পালন করে সংসারের আয় অনেকটাই বৃদ্ধি করতে পারেন। আজকে আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের অভয়নগর স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে, সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি, যেটা স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিক, যার কিছুক্ষণ পরে ইনগুরেশন হবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করব, যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে। এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন, পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি, আইডেন্টিফিকেশনের কাজ হয়। অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লু হয়, বিভিন্ন ভাইরাল ফ্লু থাকে, ডিজিজ হয়, ওইগুলিকে আমরা বাইরে থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে। তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন, দপ্তরের যারা কাজ করছেন, অফিসিয়ালরা আছেন, তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা এখান থেকে পেয়ে যাবেন। তো আলটিমেটলি এটা আমাদের রাজ্যের জন্য এবং ডিপার্টমেন্টের জন্য ডেভেলপমেন্টের আরেকটা মাইলস্টোন এখানে যুক্ত হয়েছে। এদিকে রাজ্যে ডিম, মাছ এবং মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অনবরত চেষ্টা করলেও বাস্তবে রাজ্যের অধিকাংশ মানুষ প্রাণী পালনের প্রতি তেমন একটা আগ্রহ প্রকাশ করছে না। ফলে আজও রাজ্য মাছ, মাংস এবং ডিমের চাহিদা মেটাতে পারছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।